আলুর দম খেতে চলে এলাম সেই উলুবেড়িয়া থেকে আমতার উদয়নারায়ণপুরের 500 বছরের পুরনো এই মেলাতে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা বসে। এমন অনেক মেলা আছে যেগুলো আমার কাছে অজানা, যেমন এই আলুর দম মেলা। হ্যাঁ, ঠিকই শুনলে, আলুর দম মেলা, যেটা প্রতি বছর পৌষ পার্বণের পরের দিন পয়লা মাঘ আমতার উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে হয়ে থাকে। আগের বছর আসতে পারিনি, তাই এবছর ঠিক করেই নিয়েছিলাম আলুর দম মেলা ঘুরবোই ঘুরবো। তাই আমি, ঝুনা কাকু, রাম কাকু আর বিশ্বজিৎ কাকু চারজনে বেরিয়ে পড়েছি সিংটি যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে সিংটি যেতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে বাইকে। এই লোকেশনটা আমার কাছে পুরোই নতুন, তাই এদিক ওদিকের ভিউ দেখতে দেখতে বাইক সফরটা বেশ ভালোই লাগছিল। তারপর গিয়ে আমরা সিংটি এসে পৌঁছাই। এই মেলাটা একদিনের জন্যই হয়, তাই সকাল থেকেই মেলায় ভিড় শুরু হয়ে যায়। দুপুর 2টো নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি, আর খিদেও বেশ মারাত্মক লেভেলের পেয়েছে। আলুর দম মেলায় এসে আলুর দম তো খাবোই, তাই বাইক জমা রেখে এবার হাঁটা দিই মেলায় ঢোকার জন্য। এই যে পুরো মাঠ জুড়ে হচ্ছে আলুর দম মেলাটা হয়ে থাকে, আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, পুরো মাঠ জুড়ে হচ্ছে আলুর চাষ হয়েছে শুধু। এখন বাজছে হচ্ছে 2:16, আর ভিড় দেখো খালি ভাই, পুরো মারাত্মক লেভেলের ভিড়। এত ভিড় দেখে ভাবছিলাম আমরাই মনে হয় লেট করেছি এই মেলায় আসতে। এই যে এই মেলার মেন জিনিস আলুর দম, যেমন তৈরি হচ্ছে তেমন বিক্রিও হচ্ছে। এখানে সবাই হচ্ছে আলুর দম কিলো দরে কিনে মুড়ি মাখিয়ে সবাই খাওয়া দাওয়া করছে। মাটি এখানে থ্যাস থ্যাস করছে পুরো, এটা নরম মাটি। গরমা গরম নতুন আলুর দম কিলো দরে কিনতে হবে, আর এখানেই তিরপল বেছানো আছে, মুড়ি আলুর দম নাও আর খাও। 40 টাকা কেজি দরে আলুর দম মুড়ি আমরা এখান থেকে নিয়ে নিই। মুড়ি প্লেট সব এনাদের কাছেই অ্যাভেলেবেল, সো ওই নিয়ে কোনো চাপ নেই। ডিম সেদ্ধ, লঙ্কা, পেঁয়াজও থাকে, তবে এখানে সেটা অ্যাভেলেবেল নেই, অন্যান্য দোকানে আবার পেয়ে যেতে পারো। যাগ্গে আমার যা খিদে পেয়েছে, অন্য দোকানে আর যেতে মন করছে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি আলুর দম মাখিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। খিদে পেটে বেশ ভালোই লাগছিল ভাই মুড়ি আলুর দম কম্বোটা খেতে। বেশ ইউনিক টাইপ লাগছে এরকম মেলায় এসে। জমিয়ে আলুর দম মুড়ি খেয়ে আর একটা দোকানে এসে ডিম সেদ্ধ নিয়ে নিই। তবে ডিমটা গরম হলে ভালো হতো, একদমই ঠান্ডা ছিল। যাই হোক, ডিমের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, সো নো চাপ। এই মেলায় মাটির তৈরি জিনিসপত্র যেমন রয়েছে, তেমনি বেতের তৈরি ধামা, কুনকে, ঝুড়ি, বাঁশ কঞ্চির কুলো, বড় সাইজের ঝুড়ি সবই পাওয়া যাচ্ছে দেখছি। ভিড়টাও যেন জোরদার লেভেলের বাড়ছে। আর হ্যাঁ, এই মেলার আরো একটা মেন অ্যাট্রাকশন হলো সামুদ্রিক কাঁকড়া। এক লাইন দিয়ে কাঁকড়া বিক্রি হচ্ছে ভাই, বিভিন্ন সাইজের কাঁকড়া রয়েছে। কোনোটা 100 টাকা, কোনোটা 600 টাকা, আবার কোনোটা 800 টাকা, এমনকি 1800 টাকা কিলো রয়েছে। বিভিন্ন জায়গায় দাম দরাদরি করলাম, সব জায়গায় সেমই বললো। কিনবো তো অবশ্যই, তার আগে মেলাটা পুরো ঘুরে নি। সবাই মিলে একটু ফুচকা পেট পুজো করে নিলাম। এই জায়গাটায় আবার দেখলাম এক লাইন দিয়ে শুধু মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। দেখো, মেলায় এসেছি, পেট পুজো তো চলতেই থাকবে, তাই এখান থেকে আবার আমরা সবাই এখানের স্পেশাল পাটালি নিয়ে নিলাম। বেশ অন্য রকমের লাগলো খেতে। ওইদিকে তো যাওয়াই যাবে না ভাই, ভিড় দেখো খালি, পুরো জোরদার লেভেলের ভিড় হয়েছে। এবার বলি এই মেলাটার ইতিহাসটা। লোক মুখে শুনলাম প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মেলা। ভাইখা নামে এক ব্যক্তি আরব থেকে এখানে এসেছিলেন। তিনি তার কাজের জন্য সবার কাছে পরিচিতি লাভ করেন। 30শে পৌষ তিনি মারা গেলে পয়লা মাঘ তার শেষকৃত্যে বহু মানুষ ভিড় জমিয়েছিল। সেই থেকেই পয়লা মাঘ প্রতি বছর এই ভাইখা পীরের মেলা হয়, যেটা আলুর দম মেলা নামেও সবাই চেনে। এই মাজারে এসে দর্শন করে আবার ভিড় ঠেলে মেলায় চলে আসি। এখান থেকে আবার গরমা গরম গুড়ের জিলিপি নেওয়া হয়। সত্যি ভাই মারাত্মক লেভেলের গরম ছিল, তবে খেতে বেশ ভালোই ছিল। সবাই মিলে গরমা গরম জিলিপি খেয়ে আবার আমি চলে আসি কাঁকড়ার জায়গায়। মেলা থেকে বেরোনোর আগে কাঁকড়া কিনবো, তো এখানে এসে এই সাইজের 1 কিলো কাঁকড়া নিয়ে নিই। 800 টাকা কিলো বললো, নো দরাদরি একদম। কেমন হবে বাড়ি গিয়েই বুঝতে পারবো। এই যে দেখো খালি, যত বিকাল হচ্ছে তত ভাই মারাত্মক লেভেলের ভিড় বেড়েই যাচ্ছে। মেলা থেকে বেরোনোর আগে লাস্ট একটা এগরোল খেয়ে নিই। মেলার এগরোল কেমন হবে সেটা তোমরা জানোই, তাই আর বেশি কিছু বললাম না। মেলা ঘোরা কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দিই। মাঝপথে দাঁড়িয়ে একটু চা আড্ডা দিয়ে ব্যাক টু বাড়ি। আর একটা কথা বলতেই হবে, আমার ভাই ব্যাপক লাগলো আলুর দম মেলায় এসে। চলো আজকের মতো এই ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।